আজ তুমি যেটা ভাবছো সেটা ভুল। তুমি ভাবছো যে তোমার গার্লফ্রেন্ড হোক বা কেউ হোক তোমায় ছেড়ে চলে গেছে। এখন তুমি সেটা ভাবছো যে সে আমায় যখন ছেড়ে গেছে তখন তারও দুঃখ কষ্ট খুব হচ্ছে, সে আমার কথা সবসময় মনে করছে। এটা সম্পূর্ণ ভুল। সে তোমাকে ছাড়ার আগে থেকেই, অনেক আগে থেকেই সে তোমাকে তার মন থেকে মুছে ফেলেছে। তুমি যেটা ভাবছো যে সে আমার জন্য কাঁদছে, আমার কথা ভেবে কষ্ট পাচ্ছে, সেটা ভুল। তুমি পাচ্ছো, তুমি তার কথা ভাবছো, তুমি তার জন্য কষ্ট পাচ্ছ, এটা ঠিক। কিন্তু দেখবে যে এটাই হয় যে তারা যখন যায় যাবার আগেই অনেক কিছু মুছে দিয়ে চলে যায়। তারা সুখে থাকার জন্য যা ইচ্ছে তাই করতে পারে। এটাই হচ্ছে নিয়ম, এটাই হচ্ছে ভালোবাসার একটা অঙ্গ। তুমি ভাবছো যে না, তার চলে গেছে বা ব্রেকআপ হয়ে গেছে অন্য কোনো কারণে, কারোর সাথে বিয়ে হয়ে গেছে, তো তুমি যেটা ভাবছো যে না সে হয়তো আমাকে সারা জীবন মনে রাখবে, এটা সম্পূর্ণ ভুল। তোমাকে এটা মেনে নিতে হবে যে সে তোমাকে ভুলে গেছে। না, যদি তোমাকে ভুলতো তাহলে সে তোমাকে ছেড়ে যেত না। সে তোমাকে ভুলে গেছে, এটা তোমাকে কষ্ট হোক, এটা তোমাকে ভেবে নিতে হবে। কারণ এটা না ভাবলে তুমি আরো দিনে দিনে কষ্ট বেশি পাবে। তাই একটা কথা বলতে গেলে কি, যে চলে গেছে তাকে যেতে দাও। সে তো তোমার ছিল না কোনোদিন, তাই তোমার হয়নি। অচেনা একজন ছিল, সে তোমার জীবনে এসেছিল কিছু টাইমের জন্য, বা টাইম পাস করার জন্য, বা তোমাকে কোনো রকমভাবে কষ্ট দেওয়ার জন্য। সে আবার এসে আবার চলে গেছে। তো তাকে যেতে দাও। তার কথা মনে রেখে কোনো কষ্ট পেয়ে লাভ নেই। যখন আমি এটা বুঝছি যে আমি তার কথা হয়তো ভাবছি, খুব ভাবছি, সে হয়তো আমার কথা ভেবে কষ্ট পাচ্ছে, আমাকে ছেড়ে সে থাকতে পারছে না। আমি এই জিনিসটা ভাবলাম যে না, সেটা ভুল। কারণ সে যদি এগুলো ভাবতো তাহলে সে আমাকে ছেড়েই যেত না কোনোদিন। মানে সে কোনোদিন আমাকে ভালোই বাসেনি, এটা এই কথা। কথাটা খারাপ হলেও তোমাকে মেনে নিতে হবে যে সে কোনোদিন তোমাকে ভালোবাসেনি, বা সে এখনো কষ্ট নেই, সে ভালো আছে, সুখে আছে। আর তোমাকে এটা মেনে নিতে হবে যে যেটা গেছে সেটাকে যেতে দাও। পরবর্তীকালে তোমাকে আরো ভালো করে কিছু শিখতে হবে, কাউকে বিশ্বাস করার আগে তার যাচাই করে নিতে হবে। আমি নিজেকে, নিজের প্রতি একটা ঘৃণা লাগে যে আমি প্রেম করেছিলাম, কিন্তু আমি তখন কি বলতো বিশ্বাস করে ফেলেছিলাম হঠাৎ করে। মানুষকে বিশ্বাস করার আগে তাকে ভালো করে যাচাই করে নেওয়া দরকার। এই হচ্ছে কথা। আমি নিজের প্রতি এই জন্য ঘৃণা আসে বেশি করে, যে আমি কি করে তাকে বিশ্বাস করেছিলাম বা তার কথা কি করে মেনে নিয়েছিলাম। হঠাৎ করে কেউ কোনোদিন তোমাকে বলবে না যে তুমি আমাকে ভুলে যাও বা তুমি আমাকে ছেড়ে যাও। এরকম হঠাৎ করে কেউ কোনোদিন বলবে না। কারণ সে আগে থেকে প্রস্তুতিটা নিয়ে রাখে। তবে সে ওই কথাটা বলার জন্য সাহস পায়। তোমার গার্লফ্রেন্ড চলে গেছে বা তার বিয়ে হয়ে গেছে, তুমি তাকে ভুলে যাও। এটাই ভালো হবে। নাহলে মনের ভিতরে বেকার, বেকার চাপ রেখে কোনো লাভ নেই। আমার হয়, আমার কষ্ট হয়, এখনো হয়। উম বলতে গেলে কি, আমার খুবই কষ্ট হয়। কারণ তাকে অনেকদিন ধরেই ভালোবেসেছিলাম মন থেকে। কিন্তু নিজেকে এটা বলেই সান্ত্বনা দিই যে গেছে, চলে গেছে। কি আর করব? কারোর প্রতি হয়তো তাকে যেরকম ভালোবাসতাম হয়তো তাকে আর অন্য কাউকে ভালোবাসতে পারব না। কারণ ভালোবাসা তো একবারই হয়। তাকে হয়তো ভালোবাসতে পারব না মন থেকে। হ্যাঁ, প্রিয়তমা তুমি ভালো থেকো। সুখে থাকার জন্য গেছো, সেই পরিমাণ তোমার সুখ হোক। যেই পরিমাণ তুমি আমাকে দুঃখ দিয়েছো সেই পরিমাণ তোমার সুখ হোক। সুখে সংসার করো, ভালো থেকো, সুস্থ থেকো।